দাদা বলো। বলছি অনেকদিন তো যাওয়া হলো না কোথাও ঘুরতে, সেই কবে লাস্ট পুরী মনে হয় ঘুরে এলাম আমরা, জগন্নাথ দেবের সঙ্গে দর্শন করে এলাম। এবার বাবা খুব টানছে, মহাদেব তো টানছে, কেদারনাথ তো বন্ধ হয়ে গেল, বন্ধ কবে হয়ে যাবো গেল, আবার হ্যাঁ ঘুরবে হ্যাঁ কখন, হ্যাঁ হ্যাঁ, একদম। বাবা খুবই টানছে, তো যাওয়া হয়নি। তার মধ্যে একমাত্র বেনারস, বেনারস বাবা বিশ্বনাথের দর্শনে, কাশীর দর্শনে। তাহলে চলো এবার ঘুরেই আসি নাকি? ঘুরে আসা যাক। তুমি যাবে কিভাবে? হঠাৎ করে এইভাবে তো যাওয়া যায় না, ট্রেনের টিকিটের ব্যাপার আছে। আরে দাদা তুই যাবোই বা কি করে? পায়ে হেঁটেই চলি। পায়ে হেঁটে? সে পায়ে হেঁটে যেতে আমাদের সেই ভূতের রাজা দিলের মতো পরের মতো আমাদের জুতো দরকার না, আমার জুতোটা তো ওরকম আছেই। জুতো ম্যাচ করে দাও, আমার তো হাওয়াই চটি। একটা কাজ করি, তুমি একটা আমি একটা পরি। চলো, এই হয়ে গেল জুতো চেঞ্জ। না, একটা জিনিস বাকি আছে, হাততালি দিতে হবে। হাতে হাতে দিয়ে তালি, দিয়ে তালি, পাঁচে পাঁচে হলো 10, অনেক হলো হিল্লি দল্লি। এবার চলো বেনারস। হ্যাঁ, এই তো চলে এলাম, পৌঁছে গেলাম। দেখতে পেলেন তো, হাতে হাতে তালি দিয়ে কিন্তু আমরা চলে এলাম বেনারস। তাহলে আর দেরি কেন, আপনারাও ট্রাই করুন, দেখুন আপনারাও পৌঁছে যাবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কারণ বারাণসী, বরুণা আর ওশি এই নাম দুটিকে একত্রিত করে নাম হয়েছে বারাণসী। বারাণসী হল উত্তরপ্রদেশ রাজ্যের গঙ্গার তীরে অবস্থিত একটি শহর, যা স্থানীয়দের কাছে বেনারস ও বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। হিন্দু ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের মধ্যে একটি হল বারাণসী। বিশ্বের অন্যতম প্রাচীন শহর কিন্তু এই বারাণসী। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘোরি এই বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন করে ধ্বংস করেছিল। আর এখন যে বর্তমান ধর্মীয় স্থানগুলি বারাণসীতে অবস্থিত, তার রূপ পেয়েছে কিন্তু অষ্টাদশ শতাব্দীতে। এখনও হিন্দুরা বিশ্বাস করেন যে বারাণসীতে মৃত্যু হলে সেই মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। বাঙালিদের কাশী কিন্তু শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, খাদ্যরসিক মানুষেরও কিন্তু আদর্শ জায়গায় বেনারস। বেনারস বেড়াতে এসে বাবা বিশ্বনাথ দর্শনের সাথে সাথে এখানকার খাওয়া দাওয়ার যদি স্বাদ গ্রহণ না করেন, তাহলে কিন্তু কাশী ঘোরাটা বৃথা হয়ে যাবে। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর বাঙালিদের অন্যতম বেড়ানোর আদর্শ জায়গা কিন্তু এই বেনারস। গত 17 ডিসেম্বর 2023 হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে চড়ে আমি আর অর্পণ রওনা দিয়েছিলাম বারাণসীর উদ্দেশ্যে। সেই ভিডিও আমি আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা বারাণসী পৌঁছেছিলাম পরদিন ভোর 4:25। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের বারাণসী ভ্রমণের প্রথম দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করা যাক। অটো নিচ্ছি, তো অটো নিয়ে এখন যাব আমরা ঘাটের দিকে। সেখানে গিয়ে কোনো হোটেল যদি পাই করব। অটোওয়ালার সঙ্গে সেরকমই কন্ট্যাক্ট হলো যে উনি হোটেলে নিয়ে যাবেন, হোটেলে নিয়ে গিয়ে আমাদের হোটেলে তুলে দেবেন, তবেই উনি 100 টাকা নেবেন। স্টেশন থেকে বেরিয়ে হোটেল যাওয়ার পথে অটো থামিয়ে খেয়ে নিলাম বিজয়বন্ধু চায়ওয়ালার বিখ্যাত এক দুর্দান্ত চা। আমরা এখন স্টেশন থেকে একটুখানি এসেছি, দাঁড়িয়েছি চায়ের জন্য। তো চাটা কিন্তু দারুণ। চা খেয়ে আবার অটো নিয়ে বেরিয়ে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গিয়েছিলাম একটা সুন্দর হোটেল, এবং হোটেলে গিয়ে দিয়েছিলাম লম্বা ঘুম। জানাই সকলকে বাবা বিশ্বনাথ ধাম বেনারস থেকে। তো কেমন আছেন সবাই? আমি কৃষ্ণেন্দু আজকে হাজির হয়ে গেছি কিন্তু বেনারসের গল্প নিয়ে। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিন্তু এসেছি কুম্ভ এক্সপ্রেসে, আর সেই জার্নি কতটা হেক্টিক ছিল সেটা আপনাদের সঙ্গে অলরেডি আগেই শেয়ার করে ফেলেছি। সেই ভিডিও যদি না দেখে থাকেন, ওপরের আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন, নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আজকে এখন বাজে হচ্ছে সকাল 10টা। এই মুহূর্তে আমি কিন্তু বসে আছি মগনল্যান্ড মেঘরাজের সাম্রাজ্যে। তো সেই যে ফিলিংস, এটা যারা বেনারস না আসবেন তাদেরকে কিন্তু বোঝানো খুব মুশকিল। ঘড়ির কাঁটায় 12:28, আর আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু মগনল্যান্ড মেঘরাজের সাম্রাজ্য এক্সপ্লোর করতে। প্রথমেই চেপে পড়েছি রিক্সাতে, কারণ এই বারাণসী কাশীতে রিক্সা কিন্তু একটা ট্র্যাডিশন। আমাদের ওদিকে সচরাচর কিন্তু এখন রিক্সা দেখতে পাবেন না, তবে এখানে কিন্তু
এসে রিক্সায় চাপতে কিন্তু ভুলবেন না। এখন আমরা সোজা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। এখান থেকে ভাড়া হচ্ছে 50 টাকা, বাট আমরা একটু বার্গেনিং করে নিলাম, নেবে হচ্ছে 40 টাকা, মানে পার হেড 20 টাকা করে। গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ জনপ্রিয়, আর এখানে প্রত্যেকটা দোকানের ব্যানার একই রকম হওয়ায় আরও কিন্তু বেশি দৃষ্টি আকর্ষণ করে। একটি সন্ধ্যায় এখান থেকে কিন্তু মার্কেটিং করে নেওয়া যেতেই পারে, তবে দরদাম অবশ্যই করবেন। দরদাম না করলে কিন্তু পদে পদে ঠকার সম্ভাবনা রয়েছে। আমরা চলে এলাম গধুলিয়া চক। এই গধুলিয়া চক পর্যন্তই কিন্তু আপনাদের রিক্সা আসবে, রিক্সা অটো যাই নেন, টোটো, সেটা কিন্তু গধুলিয়া চক পর্যন্তই আসবে। তারপরে কিন্তু আপনাদের হেঁটেই যেতে হবে দশাশ্বমেধ ঘাট অবধি। গধুলিয়া চক থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে কিন্তু দশাশ্বমেধ ঘাট, আর সোজা চলে যায় কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির। গধুলিয়া চক থেকে মিনিট 3 হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এই দশাশ্বমেধ ঘাটে। আর সন্ধেবেলায় এই ঘাট সেজে ওঠে কিন্তু এক অপরূপ আলোকসজ্জায়, সেটা ক্রমশ প্রকাশ্য। এখান থেকে কিন্তু লাগিয়ে নিলাম এই মহাকাল তিলক, নিচে হচ্ছে 51 টাকা। এখানে কিন্তু অনেক রকম আপনারা পরপর এরকম অনেকটাই পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই তিলক লাগিয়ে নিতে পারেন। জয় বাবা বিশ্বনাথ। চলে এসেছি কিন্তু দশাশ্বমেধ ঘাটে, আর এসে কিন্তু যে তিলক লাগিয়ে নিচ্ছি আপনারা দেখলেন, এখানে কিন্তু পরপর প্রচুর তিলক লাগানোর জায়গা আছে। আপনারা বসবেন, এখানে কোনো মানে পেমেন্টের কোনো ব্যাপার নেই, আপনারা যেটা দিতে ইচ্ছুক সেটা আপনারা দিতে পারেন, 50, 100, সেটা আপনাদের নিজের ব্যাপার। আচ্ছা, দশাশ্বমেধ ঘাট আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে কথিত আছে ব্রহ্মাজি বাবা বিশ্বনাথকে এখানে আগমনের জন্য কিন্তু 10টা ঘোড়া মানে 10টা অশ্ব যজ্ঞ করেছিলেন। তো সেই জন্যই কিন্তু এখানকার নাম হয়েছে দশাশ্বমেধ। আর এখানে এই যে নৌকাগুলো দেখছেন, পিছনে যে নৌকাগুলো আছে, এই নৌকা করে আপনারা নৌকা বিহার করতে পারেন এবং ওপারেও যেতে পারেন। ওপারে কিন্তু স্নানের জায়গা আছে, ওপার থেকে স্নান করে আপনারা কিন্তু এপারে এসে বাবা বিশ্বনাথের পুজো দিতে পারেন। আজকে আমরা পুজো দিচ্ছি না, পুজো আমরা দেবো কিন্তু আগামীকাল। আর বেনারসের প্রত্যেকটা জায়গার চা কিন্তু খুব সুন্দর, তাই দশাশ্বমেধ ঘাটে গিয়েও চা খাওয়ার লোভটা কিন্তু সামলাতে পারিনি। সময় হচ্ছে 1:10। তো এখন সময় লাঞ্চের, বাট নিয়ে নিলাম একটু চা খেয়ে তারপরে কিন্তু আমরা লাঞ্চ করব। এখানে পাশেই ঘন্টা বাজছে, আর আমরা আছি কিন্তু একদম এখন দশাশ্বমেধ ঘাটে। একদম এই যে পিছনে যে জায়গাটায় যে দেখতে পাচ্ছেন লেখা আছে গঙ্গোত্রী সেবা সমিতি, এইখানেই কিন্তু সন্ধ্যেবেলায় আরতি হয়। আমরা কিন্তু এখন আছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে, আর এই বেনারসে কিন্তু 84টা ঘাট আছে। পরপর আপনি দশাশ্বমেধ থেকে শুরু করে পরপর যদি এদিকে হাঁটতে থাকেন, আপনারা কিন্তু প্রত্যেকটা ঘাটে চলে যেতে পারবেন। তো এখন আসি राजेंद्र प्रसाद घाटे, আমরা যাব মণিকর্ণিকা ঘাটে। कितना दिन लगता है बनाने के लिए? 15-20 दिन। 15-20 दिन में रेडी हो जाएगा। आपका हो रहा है ना ये? পিছনে কিন্তু একটা নৌকা তৈরি হচ্ছে, আর এটা এখন সবে রেডির পথে। দিন 15 কিন্তু লাগবে এই নৌকাটা রেডি হতে। নিজে নিয়ে আছেন ওনার, তিনি বললেন যে 15 দিন লাগবে কিন্তু এই নৌকাটা রেডি হতে। আর ওই যে পিছনে ওই যে থাম্বাগুলো দেখছেন, এই থাম্বাটাই কিন্তু মণিকর্ণিকা ঘাট। এখন কিন্তু আমরা রয়েছি মণিকর্ণিকা ঘাটে, আর একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু শবদাহ চলছে। তো এই মণিকর্ণিকা ঘাটেই কিন্তু শবদাহ হয়। আর এই মণিকর্ণিকা ঘাট 51 সতীপীঠের আরেকটি পীঠ। এখানে কিন্তু সতীর কানের যে দুল, সেটা কিন্তু এই মণিকর্ণিকা ঘাটে পড়েছিল। এই মণিকর্ণিকা ঘাটে যে শবদাহ করা হয়, মানে আমাদের শেষ যাত্রা, এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু কোনো সময় চিতার আগুন নেভে না। সারা জীবন 365 দিন সব সময় কিন্তু চিতার আগুন এখানে জ্বলতে থাকে। এই মণিকর্ণিকা ঘাটের পাশেই কিন্তু রয়েছে বাবা বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর, যেটা 2021 সালের 13 ডিসেম্বর উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। নতুন করিডোর দেখে গধুলিয়া চকের কাছেই একটা সাধারণ মানের হোটেল থেকে প্রথম দিনের লাঞ্চটা সেরে নিয়েছিলাম।
চলে এসেছি কৃষ্ণা ভোজনালয়। হোটেলের খুব কাছেই গদুলিয়া যে চক আছে, গদুলিয়া চক থেকে আমাদের যে হোটেল ঠিক সেই দিকে যেতে বাঁদিকে পড়ে কিন্তু এই কৃষ্ণা ভোজনালয়। খিদে পেয়ে গেছে প্রচুর, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:51। চলে এসছে কিন্তু খাবার। এই হচ্ছে পনির ভুজিয়া, কিছুই না, পনিরটাকে মানে যেরকম ডিম ভুজিয়া হয় আমাদের সেম কিন্তু এই টমেটো ফমেটো দিয়ে ভুজিয়া টাইপ করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কিন্তু রাইস, আর আছে কিন্তু নর্মাল প্লেন ডাল। এই প্লেন ডাল, ভালো কিন্তু, টেস্ট খারাপ নয়। ডালটা কিন্তু অরহরের ডাল। পনির ভুজিয়াও কিন্তু বেশ ভালো। তো ওরা খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খারাপ নয়, গুলোটা খুব ইউজ হয় এখানে তরকারিতে। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করে নিই, প্রাইসগুলো আমি দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখতে এসে দেখি ঘাটে আমার জন্য একটি জায়গাও ফাঁকা নেই, তাই বাধ্য হয়ে 300 টাকার বিনিময়ে চলে গিয়েছিলাম নৌকাতে। এখানে নৌকা ভাড়া কিন্তু 2 রকম, 200 টাকা এবং 300 টাকা। 200 টাকায় ছোট নৌকা, মানে যেখান থেকে আপনারা দাঁড়িয়ে দেখবেন, আর 300 টাকায় চেয়ারে বসে আপনারা আরতি দেখতে পারেন। আর সেই সাথে গঙ্গা আরতি শেষ হওয়ার পর থাকবে হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি একটা আধ ঘন্টার নৌকা বিহার। ঘড়ির কাটায় 5:53। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে। আমাদের একটু দেরি হয়ে গেছে, সামনে পুরো ভিড়, মানে একদম প্রচুর ক্রাউড আমি দেখাচ্ছি আপনাদের। তো চলে এলাম একটা ডবল ডেকার বোটে। এখানকার নিচ্ছে কিন্তু 300 টাকা, আর নিচে যে বোটগুলো আছে ছোট নৌকাগুলো সেগুলো কিন্তু 200 টাকা প্রাইস। বেশিক্ষণ সময় নেই, আর 5 মিনিটের মধ্যে আরতি শুরু হবে। বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলুন আরতি দেখি। প্রত্যেককে একটা কথাই বলবো, জীবনে একবার হলেও বেনারস আসবেন, এই গঙ্গার আরতিটা উপভোগ করবেন, এবং এই যে নৌকা বিহার, এই নৌকা বিহারটাও কিন্তু অবশ্যই করবেন। এই আমার জ্যাকেট কই? তো নৌকায় উঠে কিন্তু করতে হবে এই লাইফ জ্যাকেট। অভিজ্ঞতা কেমন? দুরন্ত দুরন্ত বাট, যেমন আনন্দ হচ্ছে তেমন ঠান্ডা লাগছে, ঠান্ডাও লাগছে। আমি আবার টুপিটা বাড়িতে ফেলে এসেছি, প্রচন্ড ঠান্ডা, কিন্তু হাত পা জমে যাচ্ছে পুরো। এই যে লাইফ জ্যাকেট যেটা আছে এটাতে কিন্তু কিছুটা ঠান্ডা সেভ করছে। একদম ঠিক আছে, প্রচন্ড একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো, দারুন দারুন। বেনারস আসলে কেউ এটা কিন্তু মিস করবেন না, এমনকি দুপুর বেলাতেও করবেন। দুপুর বেলা মানে সকাল বেলাতেও করবে, আমাদের যেটা হয়নি। তো চেষ্টা করবো ওটা আমরা যেদিন ফিরবো সেই দিনকে এটা দেখানোর। আমরা কিন্তু নেমে পড়লাম নৌকা বিহার থেকে, আর আমাদেরকে নামালো কিন্তু মীর ঘাটে। দশাশ্বমেধ থেকে নৌকা বিহার শুরু করে ওদিকে আশিঘাট হয়ে মণিকর্ণিকা ঘাট হয়ে কিন্তু আমাদের ছাড়লো এই জায়গাটা। এবার এখান থেকে আমরা ব্যাক করে যাব। আপনারা যখন নৌকা নেবেন তখন দরদামটা অবশ্যই করে নেবেন। আমাদের 300 টাকা করে নিয়েছে। নৌকার সম্বন্ধে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যদি দেখেন দূরে নৌকা আছে তাহলে সেই নৌকায় না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমরা গেছিলাম ঠিকই, বাট আমার মনে হলো এই নৌকা বিহার বাদে নৌকা থেকে যদি আপনারা এই আরতি দেখতে চান
তাহলে কিন্তু ওয়েস্ট অফ মানি। কারণ সামনাসামনি নৌকা যদি আপনারা পান তবেই যাবেন, বেশি দূরে হয়ে গেলে কিন্তু আপনারা সেই নৌকায় যাবেন না। তার থেকে ভালো আপনারা সাইডে কোনায় অনেক জায়গা দাঁড়িয়ে পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু ভালো ভিউ পাবেন এবং সেখান থেকে ভালো ছবিও তুলতে পারবেন। আমরা এখন বসে আছি কিন্তু রাধিকা ভোজনালয়ে, এখানে খাবো না, আমরা এখান থেকে খাবার প্যাক করে নিয়ে হোটেলে যাব। কারণ এখানে এখন মাত্র বাজে হচ্ছে 8:20, খেতে খেতে প্রায় 10:30। কেন ডেটা রিকভারি করতে হবে, আমার মোবাইলের ডেটা একদম মানে আর 1 মিনিটও বেঁচে নেই। আমাকে ডেটা রিকভারি না করলে আগামীকাল থেকে ভিডিও আমি তুলতে পারবো না। যাই হোক, এখান থেকে খাবারটা নিয়ে বেরিয়ে যাব। আমি অর্ডার দিলাম একটা চিলি পনির ড্রাই, সেটাতে পেঁয়াজ রসুন থাকবে না, আর হচ্ছে রুটি। তো আমরা কিন্তু খাবার নিয়ে আবার চলেছি হোটেলের পথে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে বেনারসের পরের গল্পে, মানে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা স্টোরি। টাটা বলবো না, লাস্টে একটা চমক আছে, দেখুন। আমি কৃষ্ণেন্দু, আমি অর্পণ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আমাদের দুজনের চ্যানেল দিচ্ছি। ওর চ্যানেলের নাম ট্রাভেল লাভস অর্পণ, আর ওর চ্যানেলের নাম কৃষ্ণেন্দু সুকন্যা স্টোরি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই ভিডিও দেবো তার ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে